আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে মজার একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই বা মাছ ভাজা। তো জীবনের প্রথম এই এত বড় একটা মাছ আমি ভেজেছি, যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় 1.5 কেজি হবে। তো এটাকে একটু আঁচড় কেটে নিচ্ছি চাকু দিয়ে। মাছটার দুই পৃষ্ঠই আমি খুব ভালোভাবে চাকু দিয়ে হালকা আঁচড়ে নিচ্ছি। এবার একটি লেবুর অর্ধেক অংশ দিয়ে আমি মেরিনেট করা শুরু করব। মোটামুটি সাইজের একটা লেবু নিলেই হবে। মাছটার এপিঠ ও পিঠ দুই পাশেই অর্ধেক লেবুকে আবার দুইটা টুকরো করে নিয়েছি। দুই পাশে দুই টুকরো রস পুরোটাই দিয়ে নেব এবং দেখেন প্রত্যেকটা পার্টে যেন লেবুর রসগুলো মিশে যায়, সেটা খেয়াল রাখবো। খুব ভালোভাবে লেবুর রস দিয়ে নিয়েছি। এবার হালকা হাতে লেবুর রসটাকে মিশিয়ে নেব মাছের সাথে। এরপর যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় আমার 1.25 চামচ মতো লবণ লেগেছে। আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। মাছটা যে সাইজের নেবেন সে অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দুই পিসে মাছের দুই পাশেই দিয়ে দিবেন সমানভাবে। আর মাছের যে মাথার অংশটুকু আছে সেখানে সাবধানতার সাথে ভালোভাবে আলতো হাতে লবণটা মিশিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমরা বাটা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো বাটা মশলা এখানে আমি দিয়েছি জিরা বাটা, এক পৃষ্ঠে লাগিয়ে নিলাম আধা চামচের মতো, এবং অপর পৃষ্ঠেও আমি টোটালি আপনার আধা চামচের চেয়ে একটু বেশি জিরা বাটা এখানে দিয়ে মাছটাকে মেরিনেট করে নিয়েছি। এবং মাথার অংশ বা পেটের অংশেও আমি আলতো হাতে দিয়ে দিলাম সব কিছু। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটার পরিমাণ হবে অর্ধেকে চামচের চেয়ে কিছুটা কম, এবং দুই পাশেই সমানভাবে আমরা মেখে নেব মাছের শরীরে এবং মাথার অংশেও। এবং বন্ধুরা, তেলাপিয়া মাছের মাথাটা কিন্তু অনেকটা ধারালো টাইপের। এক্ষেত্রে তেলাপিয়া মাছটা ভাজি করতে গেলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলো মাখানোর সময়। এবার দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বাটা, মেবি এটা। তো যতগুলো বাটা আছে যেমন জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর পরে হচ্ছে আদা বাটা, এগুলো স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর গুঁড়ো জাতীয় যেগুলো আছে হলুদ মরিচ গুঁড়ো, এগুলো লাস্টের দিকে দিয়ে দিবেন। তো আমি প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। খেতে যা হয়েছে অসাধারণ অসাধারণ। আমি যে এত ভালো মাছ ভাজা করতে পারি ভাবতে পারি না। তো এই পর্যায়ে সব কিছু মেশানো শেষ হলে আমি একটা ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। আপনারা 5 মিনিট ঢেকে রাখলেও হবে, আবার সাথে সাথে ভেজে নিলেও হবে। এবার ঢাকনা সরিয়ে নিলাম। এই অবস্থায় আছে মাছটা, দেখুন। তো এই পর্যায়ে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এবং গরম করে নিয়ে সেখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে বেশি পরিমাণের সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে মাছে যে মশলাগুলো আছে সেগুলো তেলেই উঠে যাবে। তখন মাছটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও তেমন ভালো লাগবে না। তো এই যে দেখেন মাছটা, এখন আমি এটাকে ভাজবো। জীবনের প্রথম কিন্তু এত বড় একটা মাছ আমি ভাজতে নিয়েছি। তো মাছটা দিয়ে দিলাম গরম তেলে। তো তেল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, আমি আবার বলে দিচ্ছি।
মশলাগুলো আমি একটু ঠিক করে দিচ্ছিলাম। তো 2-3 মিনিটের মতো এক পৃষ্ঠে রেখে আমি তারপর এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করেছি। এতে করে একটা মাছের একটা সাইড কিন্তু ভালোভাবে যখন ভাজা হবে তখনই আপনারা উল্টে দিবেন। তো আমি 2টা খুন্তি ব্যবহার করে মাছটাকে উল্টে দিয়েছি, যেহেতু আমার অভ্যাস নাই। এক খুন্তি দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন উল্টাতে পারতেছিলাম না, তারপরেও আপনাদের জন্য আমি চেষ্টা করেছি এবং এইভাবে রান্নাগুলো কিন্তু আমি শিখেও নিচ্ছি। আপনারা হচ্ছেন আমার অনেকটা কি বলে গার্ডিয়ানের মতো, কোন জায়গায় কিভাবে কি করতে হবে আপনারা আমাকে সাজেস্ট করবেন, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। যদিও কড়াইয়ে তেলের পরিমাণ কমে গিয়েছে, তারপরেও তেল দেওয়া যাবে না, এখানে অল্প তেলেই ভাজতে হবে, নয়তো মশলাটা পুরোটাই উঠে যাবে। এই তো মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পাশ ওপাশ। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি, প্রথমে যেটুকু দিয়েছিলাম এটুকু। এখন আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো 2বার তেল দিলাম মোট, প্রথমে একবার, এখন মাছটা প্রায় হয়ে আসার আগ দিয়ে আরেকবার দিলাম। এবার মাছটা আরেকবার উল্টে দিলাম। তো এই পর্যায়ে যেহেতু মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, আপনারা চেষ্টা করবেন মাছের যে মেরুদণ্ডের অংশটা বা পিঠের অংশটা সেটা 2টা চামচ দিয়ে বা 2টা খুন্তি দিয়ে ধরে সেখানে যেন আঁচটা লাগে সেটুকু করতে আমি যেভাবে করলাম। তো মাছটা এতক্ষণ ভাঙেনি, কিন্তু এখন একটুখানি ভেঙে গিয়েছে। এটা করে আফসোস নেই, আমি ভাবছিলাম যে হয়তো বা আরও ভেঙে যায় কিনা, তবুও অনেক ভালো ভাজতে পেরেছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমার রেসিপিটা আমি কেমন করতে পেরেছি, ঠিক আছে কিনা। তো আবারও 2-3 বার করে আমি উল্টে দিচ্ছি একটু সাবধানতার সাথে, যেন পছন্দের মাছটা ভেঙে না যায়। একটুখানি ভেঙে গিয়েছে, যেটাকে আমি আবার ঠিক করার চেষ্টা করেছি। যাই হোক, এইভাবেই করেই আপনারা কমপ্লিট করতে পারবেন মাছ ভাজা, এবং অসাধারণ খেতে হবে। আমি কিন্তু সাথে সাথেই খাওয়া শুরু করেছিলাম, দেখাচ্ছি আপনাদের। মাছটা তুলে নিলাম, আমাদের মাছ ভাজা কমপ্লিট, একটা প্লেটে আমরা সার্ভ করব এখন। তো ফাইনালি আমাদের মাছটা দেখতে এমন হয়েছে। রাতের বেলা ভিডিও করেছি তাই হয়তো এতটা স্পষ্ট হয়নি। এবার খাওয়ার পালা, আমি খাওয়া শুরু করি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং কেমন হলো আমার এই সিম্পল রেসিপিতে মাছ ভাজা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি তো এখানে মাছ এত মজাদার হয়েছে, এত সুস্বাদু হয়েছে খেতে, আমি আসলে ভাবতে পারিনি যে এত মজাদার হবে, কারণ আমি অল্প উপকরণ এখানে ব্যবহার করেছি, কোনো প্রকারের বাহিরের কোনো কিছু দিইনি, যেগুলো ঘরে থাকে নর্মালি সেগুলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।